হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো হয়তো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটি। ভিডিও আরম্ভ হয়ে গেছে। তো এই কাস্টমারটা আমার কাছে এসে আমাকে এসে বলছে যে দিদি আমার চুল অতিরিক্ত ড্রাই হয়ে গেছে। আর পার্লারের মধ্যে যে লুকসটা পাওয়া যায় ড্রাই করে, ড্রাই মেশিন দিয়ে ড্রাই করে আমরা নিজেরা ঘরে করলে কেন আমরা সেই লুকটা পাই না। তখন আমি তাকে বললাম তাহলে তুমি কি করো প্রথমে? তো বলছে কি করব, শ্যাম্পু করি, শ্যাম্পু করে আসার পর ঘরের মধ্যে একটু টাওয়াল দিয়ে মুছে নিই, তারপরে ড্রাই মেশিন দিয়ে ড্রাই করতে আরম্ভ করে দিই। তখন আমি তাকে বললাম তাহলে তোমাদের সময় লাগে না? বলে হ্যাঁ সময় তো অনেকক্ষণ ধরে লাগে, কিন্তু তার সত্ত্বেও তোমরা যেভাবে ড্রাই করে দাও, যে স্ট্রেটের লুকটা পাওয়া যায় যতটা সুন্দর হয় ততটা সুন্দর আমাদের হয় না। আর চুলটা ফেপে ফেপে থাকে, আর ভালো লাগে না চুলটা ড্রাই মেশিন দিয়ে ড্রাই করে। কিন্তু কি করব, ঠান্ডার সময় স্নান করার পর ঘরে যখন আসি তখন ড্রাই মেশিন দিয়ে একটু ড্রাইটা করলে চুলটা শুকনো হয়ে যায়, সেই জন্য করি। কিন্তু এতে আমি বুঝতে পারছি আমার চুল খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ তোমার চুল অতিরিক্ত খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে। এইভাবে ড্রাই করলে তো চুল নষ্ট হবেই। তো কি করব? তখন আমি বললাম তাহলে স্পা করো। তখন ও আমাকে বললো তাহলে তুমি আমাকে স্পা করে দাও, আর ড্রাই মেশিন দিয়ে ভালো করে ড্রাই করে আমাকে লাস্টে একটু স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেটও করে দিবা, তাহলে আমাকে আমার চুলটা ভালো হয়ে যাবে। তো বলছে দেখো স্ট্রেট মেশিন লাগানো কি খুব প্রয়োজন? বলছে না দিদি একটু করে দিও। তাহলে তখন আমি বললাম তাহলে তুমি দেখো তাহলে। তখন আমি তার এর কি করলাম, চুলটাকে ভালো করে ওয়াশ করলাম, শ্যাম্পু করলাম। তখন আমি তাকে বললাম তুমি শ্যাম্পু কিভাবে করো? তখন বললো কিভাবে করব, যে ঠিক মতো শ্যাম্পু করা আমাদের হয়। তখন আমি বললাম দেখো ঠিক করে শ্যাম্পু করতে হবে। প্রথমে ড্রাই মেশিন লাগানোর আগে তোমাকে ভালো করে চুলটাকে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু একবার করলে হবে না, অন্তত তোমাকে 3 বার করতে হবে। প্রথমে প্রথমের বারে একটু একটু নোংরা বেরাবে, কালো কালো নোংরা বেরাবে। দ্বিতীয়বারে হালকা তোমার ফেনা হবে। আর তৃতীয়বারে যখন তুমি শ্যাম্পুটা করবে তখন ভালোভাবে ফেনা হবে। এবং ঠান্ডা জল দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করতে হবে। তারপরে যখন স্নান করে বাইরে বেরিয়ে আসবে তখন টাওয়াল দিয়ে ভালো করে চুলটাকে মুছে নিতে হবে। যেন চুলটাকে এমন ভাবে মুছবে যাতে চুলের মধ্যে জল না থাকে। আর অন্তত 50% তোমাকে চুলটাকে ড্রাই করে নিতে হবে। সেই রকম ভাবে যদি ড্রাই না করো, আর ড্রাই না করে তুমি যদি ড্রাই মেশিন লাগিয়ে ড্রাই করতে আরম্ভ করে দাও তাহলে তোমার চুল একেবারে নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখো ফ্রেন্ড, আমি এই কাস্টমারকে প্রথমে ভালো করে শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করার পর যখন টাওয়াল দিয়ে মুছে চুলটা যখন ড্রাই হয়ে গেল তখন আমি একে হালকা করে সিরাম লাগিয়ে দিলাম। ও ওই সিরামটা আমি লং হেয়ারের মধ্যে লাগালাম, স্ক্যাল্পের মধ্যে লাগাইনি। তো তুমি দেখতে থাকো। আর সেকশন করে ছোট্ট ছোট্ট একেবারে সেকশন নিয়ে আমি কিভাবে ড্রাই করছি তোমরা লক্ষ্য করো। এইভাবে যদি তোমরা ড্রাই করো তাহলে তোমাদের একেবারে পার্লারের লুকস আর সেলুনের লুকস তোমরা পাবে। কিন্তু এটা একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। সঙ্গে যদি কেউ থাকে, সে যদি করে দেয়, সে যদি জানে ড্রাই করার নিয়মটা, ড্রাই কিভাবে করতে হয়, হেয়ার ড্রাইটা কিভাবে করতে হয়, সে যদি জানে। দেখো বেসিক না জানলে তো কোনো কিছু হবে না। সেই জন্য প্রথমে বেসিকটা জানতে হবে। তাহলে ড্রাইটা আমরা হেয়ার ড্রাইটা আমরা কিভাবে করছি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখুন আমি এই কাস্টমারের যে স্ক্যাল্পের মধ্যে কিন্তু গরম হাওয়া দিচ্ছি না,
স্ক্যাল্পের মধ্যে সব সময় ঠান্ডা হাওয়া দিবে। আর এই লং হেয়ারের মধ্যে যখন আমি হিটটা দিচ্ছি, এই হিটটা কিন্তু গরম হিট, হট হিট এবং গরম হিট। এইভাবে যদি তোমরা সেকশন বাই সেকশন অল্প অল্প চুল নিয়ে যদি ড্রাই করো, তাহলে তোমরা অবশ্যই পার্লারের এবং সেলুনের লুকসটা পাবে। কিন্তু একার পক্ষে তো এটা করা সম্ভব না। তোমাদের সঙ্গে যদি কেউ থাকে, সে যদি করে দেয়, আর সে যদি বেসিকটা জানে হেয়ার ড্রাই কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই পার্লার এবং সেলুনের লুকসটা তোমরা পাবে। দেখো, এই কাস্টমারটাকে আমি হেয়ার ড্রাই করছি, কিভাবে করছি সেটা তোমরা ভালোভাবে খেয়াল করো। আর সেইভাবে যদি তোমরা হেয়ার ড্রাই যদি করো, তাহলে তোমরা অবশ্যই পার্লার এবং সেলুনের লুকসটা পাবে। দেখছো আমি কিভাবে করছি? আর এই হেয়ার ড্রাইটা করার আগে তোমরা এই দেখো, আমি যে নোজেলটা লাগিয়েছি হেয়ার ড্রাইয়ের মুখে, এইটা অবশ্যই লাগাবে। এইটা যদি না লাগাও, আর এমনি যদি খোলা হেয়ার ড্রাই নোজেল না লাগিয়ে যদি তোমরা হেয়ার ড্রাই করো, তাহলে হাওয়াটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আর চুলটা ফোলা ফোলা হয়ে যাবে। ওই জন্য চুলটা ফোলা ফোলা তোমাদের হয়। সব সময় যখন হেয়ার ড্রাই লাগিয়ে যখন হেয়ারকে ড্রাই করবে, তখন এইভাবে ড্রাই করবে, তাহলে তোমরা পার্লারে এবং সেলুনে যে লুকসটা পাওয়া যায় সেই লুকসটা পাবে। কিন্তু দেখো, একার পক্ষে তো কখনোই এরকম করা সম্ভব নয়। তুমি যতই ভালো করে করো না কেন, অতটা ভালো লুকস তুমি পাবে না। কিন্তু হ্যাঁ, অল্প মাত্র কিছুটা হলেও পাবে। যদি এরকম ভাবে করো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা দেখতে থাকো, আর আমি যেভাবে হেয়ার ড্রাই করছি তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে ঘরের মধ্যে। তোমরা অবশ্যই আমার মতো না পারলেও কিছুটা তোমাদের হবে। তাহলে তোমরা দেখো, স্ক্যাল্পের মধ্যে যে আমি হেয়ার ড্রায়ারটা দিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা হাওয়া। এইখানে কখনোই গরম হাওয়া দিবে না। গরম হাওয়া দিলে একেবারে স্ক্যাল্প রুটটা কি হবে, ড্রাই হয়ে যাবে। আর যে লং হেয়ারের মধ্যে যে আমি ড্রাইটা দিচ্ছি, এটা হচ্ছে গরম হাওয়া, এটা হট। তাহলে তোমরা এইভাবে যদি ড্রাই মেশিন দিয়ে ড্রাই করো, তাহলে তোমরা একেবারে পারফেক্ট রেজাল্টটা পাবে। তো চলো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো। দেখো কিরকম লুকস, দেখলে কত শাইনিং আর গ্ল্যামার ভাবটা পেলে? এইভাবে যদি ড্রাই করো, মনে হচ্ছে। কিন্তু এই কাস্টমারটা আমাকে বলেছে, দিদি আমাকে লাস্টে একটু স্টেট মেশিনও লাগিয়ে দেবে। তো আমাকে একে দেখো, এটা হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে আমি দেখো এইভাবে আমি চুলটাকে একেবারে শাইনিং আর গ্ল্যামার করলাম। এবার ও আমাকে যখন বলল যে আমাকে একটু স্ট্রেট মেশিনটা লাগিয়ে দাও, তখন আমাকে লাগাতে হবে। কাস্টমার যখন বলেছে স্ট্রেট মেশিন, এখন আমি কিভাবে লাগাচ্ছি, একেবারে হালকা হালকা আয়রন দিয়েছি আমি, এমন কিছু আয়রন দিইনি। আর একবারই দিয়েছি, বেশিও দিইনি। দেখো এইভাবে হালকা করে আমি করে ওকে দিলাম, কেননা বেশিরভাগ তো ড্রাই মেশিন দিয়েই ভালো কাজ হয়ে গেছে, ভালো রেজাল্ট হয়ে গেছে। তো আমাকে বেশি করার প্রয়োজন হয়নি। তো ফ্রেন্ড, তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করো। আমার যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের একটা লাইক আমার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার, তোমাদের ভালোবাসার দরকার। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আমাকে খুব সাপোর্ট করো। আমিও তোমাদেরকে যতটা পারি করার চেষ্টা করি। তো চলো, এইভাবে আমার ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে কেমন লাগলো দেখো, এই লুকসটা তোমরা পাবে যদি আমি যেভাবে ড্রাই মেশিন দিয়ে ড্রাই করেছি। তোমরাও যদি সেইভাবে ড্রাই করো, তাহলে তোমরা এই লুকসটা পাবে। এতটা না পেলেও কিছুটা তোমরা পাবে। সেই জন্য আমি যেভাবে দেখালাম সেভাবে করার চেষ্টা করো।
ঠিক রেজাল্ট পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। তো বলো ফ্রেন্ড, তোমাদেরকে কেমন লাগলো আমার এই হেয়ার ড্রায়ার টিপসটা? ভালো করে লক্ষ্য করো আর সেভাবে করা